জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই জরুরি সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ 9টি দল এতে অংশ নেয়। এ সময় নেতারা বলেন, বিদ্যমান সমস্যার সমাধান সরকারকেই করতে হবে। গণভোট ও নির্বাচন একই সাথে অনুষ্ঠানের কথাও বলেন তারা। সরকারকে আমরা জানাবো, কিন্তু প্রধানত সরকারকে এটার আসলে সমাধান করতে হবে। সরকার এর সুরাহা করতে না পারলে জনপ্রতিনিধিত্ব হারাবে বলেও মনে করেন নেতারা। সরকার চাইলে এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন, একটা সুষ্ঠু সমাধান হবে এবং করতেই হবে। এটা না করলে যারা এর জন্য দায়ী থাকবে জনগণ তাদেরকে বিবেচনা করবে। সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে এই সংস্কারকে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বেন। এ সময় বিএনপি মনোনয়ন নিয়েও কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। এদিকে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছে তাদের আসনে ছাড় দেয়া হবে। স্পষ্টভাবে বলেছি যে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না। এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।